দিদি প্রায় 1 মাস হয়ে গেল বিনোদিনী মুক্তি পেয়েছে। স্পেশাল স্ক্রিনিং এর দিনে কি বলবে দর্শক? এই মুহূর্তে দর্শককে অসংখ্য ধন্যবাদ, যে পরিমাণে ভালোবাসা দিয়েছেন আপনারা সবাই বিনোদিনীকে, যেভাবে আপনারা গ্রহণ করেছেন এবং তাকে তার যোগ্য সম্মানটা দিয়েছেন। যেভাবে বিনোদিনী আমাদের ছবিটাকে, যে আমরা রিভিউজ পেয়েছি, আমরা যেভাবে হাউসফুলস পেয়েছি, যেভাবে দর্শক এখনো লিখছে ছবিটাকে নিয়ে, সত্যি আমরা আমি আমার গোটা টিম প্রচণ্ড খুশি। আমরা প্রতিটা দিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা নানান চিঠি আসছে বাড়িতে, চিঠির মাধ্যমে আমরা নানান রকমের মেসেজেস পাচ্ছি সকলের থেকে। এবং এইভাবে বিনোদিনী কে তার প্রাণ ফিরিয়ে দেওয়া এবং কোন একটা ভাবে হয়তো বিনোদিনী একটা রিইনকার্নেশন হওয়া 2025-এ দাঁড়িয়ে সত্যি আমরা খুব খুশি। এতদিনে বেস্ট রিভিউ কোনটাতে? আমার মনে হয় বিনোদিনী দেখার পর যখন আমার মা কাঁদছিল, সেটা আমার কাছে বেস্ট রিভিউ ছিল। সেইটা কোনোদিনও তার থেকে বড় কিছু হতে পারে না। স্পেশাল স্ক্রিনিং তো বটেই, তার পাশাপাশি বিনোদিনী পরিবারের লোকজনের সঙ্গে একসাথে সেই বিষয়টা অবভিয়াসলি আমার মনে আছে যেদিনকে আমাদের প্রেমিয়ার ছিল, ওনারা এসেছিলেন এবং তখন আমাকে বলেছিলেন যে আমরা যখন 100 বছর পূর্ণ হয়েছিল তখন আমরা বাড়িতে অ্যালাউ করেছিলাম লোকেদের আসেন, তারপর থেকে আমরা পুরো বন্ধ করে দিয়েছি। তো প্রায় 50 বছর পর ওনারা ওনাদের দরজার খোলে এবং আমাদেরকে ইনভাইট করেছিলেন। আমি এবং আমার পরিচালক রাম গেছিলাম সেখানে এবং তারা আমাদেরকে খুব আদর আপ্যায়ন করেন। এবং বিনোদিনীর ঘর, ওনার খাট, ওনার বিছানা, ওনার আয়না, যেটা আমি বললাম যে প্রতিটা অভিনেত্রীর জন্য এটা খুবই দরকার, এবং ওনার প্রতিষ্ঠান করা রাধাকৃষ্ণর মন্দির, সব কিছু, তুলসীতলা, সব আমরা দেখি সেদিনকে। এবং সেদিনকে আমি ওনাদেরকে বলি এই আজকের এই স্ক্রিনিংয়ের কথা। ওনারা ভীষণ খুশি যে ফাইনালি বিনোদিনী তার স্বাদের থিয়েটারটা ফিরে পেয়েছেন বলে। আমরা প্রচুর চেষ্টা করেছিলাম কিন্তু কোনোভাবে আমরা কারোর কাছে পৌঁছাতে পারিনি, কিন্তু আজকে যে বিনোদিনী থিয়েটার হয়ে গেছে এটা ওনারা খুব খুশি। এবং যেই মুহূর্তে আমি বললাম যে আমাদের একটা স্ক্রিনিং হবে, বলে যে আমরা আসবো, এটা তো আমরা হোস্ট করবো, তো ওনারা ভীষণ খুশি। বানালো তো আপনাদেরকে আবার দেখবেন, তখন বলছে যে আরে আমরা বারবার দেখবো। তাই বলছে বাহ, খুব ভালো। বলছে শুধু ওনার পরিবারের অংশ হয় না, দর্শক হিসাবে ওনাদের এতটাই ভালো লেগেছে ছবিটা। এবং এটাই সব থেকে বড় পাওনা দর্শকের কাছ থেকে, সেটাই যে তারা আসছে, তারা 2-3 বার করে ছবিটা দেখছে এবং এতটা ভালোবাসা দিচ্ছে, তো আমরা খুব খুশি। অন্যদিকে বিদেশে স্পেশাল স্ক্রিনিং, তার সাথে সাউথ এশিয়ার ইন্টারন্যাশনাল সেটা নিয়ে কতটা আগ্রহ? ও হ্যাঁ, অফকোর্স খুব মানে খুব এক্সাইটিং একটা বিষয় যে ওরা বিনোদিনী প্রথম আমরা যেই ফেস্টিভ্যালে পাঠাই সেখানেই সিলেক্টেড হয়ে যায় এবং তাদের ক্লোজিং ফিল্মটা হতে চলেছে ফ্লোরিডা সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। সো অবভিয়াসলি এই 23 তারিখেই দেখানো হবে। তো আমরা খুব এক্সাইটেড অ্যাজ এ টিম যে ঠিক আছে, আমাদের এখানে তো সবাই দেখেছেন, বম্বে, দিল্লি, পুনা, হায়দ্রাবাদ, কলকাতা সব মিলে, এবার বিদেশেও যেতে চলেছে বিনোদিনী। একটু আগে অতীনদা যেটা মঞ্চে বললেন যে সেই সময়, মানে সেই 1800 সময়, 19th সেঞ্চুরির টাইমে দেশ বিদেশ থেকে লোকেরা আসতেন, প্যারিস থেকে লোকেরা আসতেন শুধু বিনোদিনীর অভিনয় দেখতে। তো আজকে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা, আজকে আমাদের বিনোদিনী যেন 7 সাগর পার করে যেতে চলেছে সেখানে, তো আমরা খুব খুশি। আমি আমি ভাবিনি যে কোনোদিনও বিনোদিনীর বায়োপিক করব। তো আমার মনে হয় আমি যতটা কোনো কিছু প্ল্যান করব না, আমি কোনোদিন অভিনেত্রী হিসেবে কিছু তো সেরকম ভাবে পদক্ষেপ কি নেব কোনোদিনও তো প্ল্যান করিনি। তো এখনো সেই অর্থে কিন্তু কিছুই আমার মাথায় নেই। সো যেটা আসবে, যেটা আমাকে আবার কোনো পরিচালক, যেরকম রাম বম্বে থেকে ফোন করেছিল, কেউ আমাকে কখন কোথা থেকে ফোন করবে, তখন দেখা যাবে কি হবে। কিন্তু যেটাই করব এই একটা 100% সিনসিয়ারিটি এবং অনেস্টি দিয়ে করার আমার সবসময় ইচ্ছা থাকবে। তুমি প্রত্যেকটা পদক্ষেপে যেরকম ভাবে ইমোশনাল হয়ে পড়েছিলে, সেটা এরপর দিয়ে নিজের কাছ থেকে ফুটিয়ে তুলেছিলে, বিদেশে যাওয়াটা কি কোথাও একটা সেই ইমোশনই দিতে পারে? ইমোশনটা তো রেজাল্টের পরে আসে আরো বেশি, কিন্তু আমার মনে হয় পরিশ্রমটা জন্যই এই রেজাল্টটা পাওয়া। আমার মনে হয় আমরা সবাই নিজের নিজের জায়গা থেকে চেষ্টা করি যে আমরা যে কাজটা করি সেটা আমরা যত বেশি দর্শকের কাছে নিয়ে যেতে পারি। এবং তার থেকেও বেশি আমার মনে হয় যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে একটা মধ্যবিত্ত বাড়ির একটাই আবদার থাকে যে একটু সম্মান এবং স্বীকৃতি। তো আমার মনে হয় সেইটা যেখানেই আমরা পাবো সেখানেই আমরা চলে যাবো। তো ঠিক তাই। এবং আজকে বিনোদিনী এত বড় সম্মান পাচ্ছে ফ্লোরিডা থেকে, এরকম একটা ফিল্ম ফেস্টিভ্যাল থেকে, তো অবশ্যই মানে ভাবিনি এত কিছু, সত্যি ভাবিনি। শুধু একটাই ছিল যে বাবা ছবিটা প্রথম হলো হোক, ছবিটা আগে বানাই, তারপরে ছবিটা বানিয়ে শেষ করি, তারপরে ছবিটা শেষ করার পরে রিলিজ হয়ে যাক, এইটুকুই। এখন যেগুলো যা যা পাচ্ছি, হাউসফুল হওয়া, দর্শকের ভালোবাসা, বা আজকে বিদেশ পাড়ি বা বিদেশ যাওয়া ছবিটাকে নিয়ে, আমার মনে হয় এগুলো সব আমার কাছে বলে না ব্রাউনি পয়েন্টস, বোনাস, পুরোটাই বোনাস হয়ে উঠেছে। তো এগুলো সবই আমি বিশ্বাস করি যে মা বাবা এবং ভগবানের আশীর্বাদ। অফকোর্স ভেরি প্রাউড। আমার মনে হয় যে
শুধু দেবী বলবো না, এবং আমি প্রতীকও বলবো যে আমাদের প্রডিউসার, ওরা দুজনে খুবই খুশি এই বিনোদিনীর এই দৌড়টা দেখে।